আসসালামু আলাইকুম। অল্প খরচে এবং বাচ্চাদের খুবই পছন্দের একটি আচার আমের মোরব্বা। আমি যেভাবে আমের মোরব্বাটা করি তা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিয়ে নিলাম ১০-১৫টা আম, মাঝারি সাইজের আমগুলো নিয়েছি। ভালোভাবে ধুয়ে আমের খোসাগুলো ছুলে নিচ্ছি। আম সিলেক্ট করার সময় অবশ্যই যেন পোকা না থাকে এবং ভিতরের আঁটিটা শক্ত এরকম আম সিলেক্ট করতে হবে। আমের গায়ে যেন কোনো সবুজ অংশ না থাকে, কারণ সবুজ অংশ থাকলে আচার কিন্তু কালসে হয়ে যাবে। এখন একে একে আমি সবগুলো আম ছুলে নিলাম। নিয়ে একটা পাত্রে পানি নিয়ে পানিতে ভালোভাবে আমগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এগুলোকে এখন একটা আমকে দুটা করে পিস করে নেব। দেখেন ছুরির সাহায্যে কিন্তু কাটা যাচ্ছে না, আটিটা অনেক শক্ত, সেজন্য আমি বটির সাহায্যে আমগুলো ফালি করে নিলাম। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমের গায়ে অসংখ্য ছিদ্র করে নিতে হবে। আমের গায়ে যত বেশি ছিদ্র ক্রিয়েট হবে ততই কিন্তু আমটা যখন শিরায় দেব তখন শিরাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে এবং আমের আচারটাও অনেক জুসি হবে। এবং এই জন্য একটা কাঁটা চামচের সাহায্যে চারদিক থেকে কিন্তু ভালোভাবে আমটাকে ছিদ্র করে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো আমের টুকরোই ছিদ্র করে নিলাম। এখন আবার পানিতে ২-৩ বার করে ধুয়ে নিব। ধুয়ে পরিষ্কার পানি নিয়ে তাতে ১ চা চামচ লবণ দিয়ে প্রায় ৩-৪ ঘন্টার জন্য রেখে দেব। ৩-৪ ঘন্টা পর এগুলোকে চেপে চেপে এক্সট্রা যে পানিগুলো আছে এই পানিগুলো ফেলে দিতে হবে। একটু হাতের সাহায্যে চাপ দিলেই কিন্তু এক্সট্রা পানিগুলো পড়ে যাবে। যতটা সম্ভব পানি ফেলে দিলে টকটাও কমে যাবে এবং আমের যে গায়ের কষ থাকে ওটাও চলে যাবে। এখন একটা ছাঁকনিতে আমি রোদে দিয়ে দিলাম প্রায় আধা ঘন্টা থেকে ১ ঘন্টার জন্য। রোদ না থাকলেও সমস্যা নেই, ফ্যানের নিচে মেলে দিলে হবে। এখন চলে আসলাম শিরা করতে। একটা পাতিলে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ চিনি এবং সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। পানি এবং চিনিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ৪টা এলাচ, ২ টুকরো দারচিনি এবং ২টা তেজপাতাকে চিড়ে দিলাম। দিয়ে দিলাম ১ চিমটি পরিমাণ জর্দার। এখন এগুলোকে জাল করে নেব। জাস্ট ২-১টা বলক চলে আসলে দিয়ে দিচ্ছি কয়েকটা জাফরান। জাফরানটা দিলে ফ্লেভারটা ভালো আসে, এজন্যই দিলাম। এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে সমস্যা নাই। এরপরে দিয়ে দিচ্ছি একে একে আমের টুকরোগুলো। আমের টুকরোগুলোকে এখন শিরায় দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন ভালোভাবে সবগুলো আমের মধ্যে শিরা যায়। এরপর অনবরত জাল করে যাব এবং দিয়ে দিচ্ছি হালকা ১ চিমটি লবণ। যেহেতু আগেও লবণে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য লবণের পরিমাণটা খুব কম দিলাম এবং দিয়ে দিলাম ভিনেগার 1/2 কাপ। ভিনেগারটা দিলে আচারটা সংরক্ষণ করতে সুবিধা হয়, দীর্ঘদিন আচারটা ভালো থাকে। এখন একটু ঢাকনা দিয়ে কিছুটা জাল করে নিলাম, নিয়ে ঢাকনা তুলে আর কিন্তু ঢাকনা দেব না যতক্ষণ পর্যন্ত শিরাগুলো ভালোভাবে আমের ভিতরে সোক না করবে এবং আমটা সিদ্ধ না হবে ততক্ষণ কিন্তু জাল করতে হবে। আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। সো আমার কিন্তু মোরব্বা জাল করা কমপ্লিট। আমি চুলাটা অফ করে একটু ঠান্ডা করে এখন একে একে মোরব্বাগুলো তুলে নিচ্ছি। এই আমের আচারটা মিষ্টি হওয়াতে বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটি আচার। আচারটা করতে তেমন একটি খরচও নাই এবং ঝামেলাও কিন্তু নাই, রোদে না দিলেও চলে এই আচারটা। এগুলোকে কিন্তু একটু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। সো আপনাদের সকলের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।